Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Muthu Chakraborty আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুথু ব্লগস। এখন বাজে হচ্ছে বেলা 1:30। স্নান হয়ে গেছে আজকে অনেকক্ষণ। বলি তোমাদেরকে যে এখন একটু তাড়াতাড়ি করে নিই, তো স্নান হয়ে গেছে, মায়ের সাথে কথা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন একটু পরে গিয়ে লাঞ্চ করব, তারপরে আজকে আবার শাড়িটা নিয়ে বসবো। আর আজকে তারপরে যেটা তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে ফেলেছো, তো সেটা হতে চলেছে। অ্যান্ড তারপরে আজকে দেখি আর কি করি কি না করি। বাই দ্য ওয়ে, কলকাতায় এখন দিনের বেলা অ্যাটলিস্ট এত গরম, আর তার থেকে বড় কথা হচ্ছে এত হিউমিডিটি, যে তোমার মনে হবে যে কোনো পুকুরে ডুব দিয়ে বসে থাকি। মানে স্নান করে বেরিয়ে দরদর করে ঘামতে হয় এত। আমরা তো মানে সকালের দিকটা যা হোক করে এসি বেসি বন্ধ থাকে, কিন্তু দুপুরের পর থেকে আমাদের মানে চলছে কোনো না কোনো এসি তো চলছে। আমাদের ঘরটা তো বেশি চলে, তো এটা তো চলতেই থাকে, ড্রয়িংয়েরটাও চলছে, কারণ এত গরম পারা যাচ্ছে না। হিউমিডিটি অ্যাকচুয়ালি গরমের থেকেও ঘামটা এত বেশি হয় না। মাঝে বেশ ভালো হচ্ছিলো, একটু গরম পড়ছে আর সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে যাচ্ছে, কলকাতার লোকেরা খুশি হয়ে গেল যে বা কলকাতায় বোধহয় গরম কম পড়বে না, দিয়েছে মানে সেই গরম। যাই হোক, এনিওয়েজ আজকে তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 6:15 বাজে, মামার কেকটা এসে গেছে। রাখছে, তুমি কেকটা নিয়ে টেবিলে রাখো, রাখবে। খুলে দেখালাম না তো, অন্যরা খুলে দেখো। এই যে কেকটা এসছে, দাঁড়াও অন্যরা খুলে দেখাই। খুললো না কেকটাকে, খুলবো কি? একটু খোলো। বাহ, কি সুন্দর লাগছে কেকটা, দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ফানস অ্যান্ড পেটালস থেকে অর্ডার করা হয়েছে। দুটো করে হ্যান্ডেল দিয়ে দিয়েছি, আপনি বললেন না দুটো করে, বাস দুদিকেই হাত দিলাম, ঘন্টাখানিক পরে এখন বাজে সন্ধ্যে 7টা, আর কেকটা তো তোমাদেরকে দেখালাম, কেকটা এসছে প্রায় 1-1.5 ঘন্টা আগে। তো কেকটা এত সুন্দর হয়েছে না। এবারে আমরা ফার্স্ট টাইম একটু ভ্যানিলা ট্রাই করছি, কারণ সবসময় আমাদের না হয় তোমার বাটারস্কচ, না হলে ব্ল্যাক কারেন্ট, না হলে চকলেট, পাইনঅ্যাপেল, এগুলো ট্রাই হয়েছে। তো এবারে আমি আর বিদ্যুৎ ভাবলাম যে ঠিক আছে, এখানে ভ্যানিলা কেক ট্রাই করা যাক। আর ফানস অ্যান্ড পেটালসের কেক সবসময় ভালো হয়, সো আই গেস এটাও ভালোই হবে। দেখতে তো খুব সুন্দর কেকটা। এনিওয়েজ, কেকটা তো ফ্রিজে রাখা রয়েছে, ওটা তো রাত্রিবেলা কাটাকাটি হবে। আর মামা কিছুই জানে না, ইনফ্যাক্ট মামা কেন, মিমিও জানে না যে কি হচ্ছে। আর কেকটা যখন এসছে ওরা তখন শুয়েছিল, তো ওরা জানেই না। তো যাই হোক, আজকে সেগুলো তো রাত্রিরের বেলা। এখন আমি শাড়িটা নিয়ে বসেছি, এই যে শাড়িটা নিয়ে বসলাম। আর এত দেরি হলো তার কারণ হচ্ছে আজকে ওই মিস্ত্রি এসেছিলো, এসে আলমারিটা ফাইনালি শেষ করে গেল। আর আলমারিটাতে অ্যাকচুয়ালি অনেকটা টাইম লাগলো, কারণ অনেকগুলো প্রবলেম হচ্ছিলো, তারপরে মোটামুটি হয়েছে কাজটা। অ্যান্ড সেটা কমপ্লিট হয়েছে আজকে। তো ওই চক্করে ওই আলমারি 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 করে দেরি। এখন আর কথা বলে টাইম ওয়েস্ট করছি না, এখন আঁকাটা স্টার্ট করি। আমি জানি না আজকে ব্লগ কতটুকু কি হলো, এখন এটা তোমাদেরকে টাইম ল্যাপসে ডেফিনেটলি দেখাবো। তো সেটা যা হোক, আর রাত্রির বেলা কেক কাটা হবে, সেগুলো তো দেখতেই পাবে। এখন আর আমি কথা বলে টাইম ওয়েস্ট করছি না, কারণ আমার এখনও শাড়িটা না অনেকটা বাকি। আমি অ্যাকচুয়ালি বেশ খুশি খুশি ছিলাম যে বা অনেকগুলো লাইন কমপ্লিট হয়ে গেছে, 5টা 6টা হয়তো শেষ হয়ে এসছে না। এখন আমি শাড়িটা মিমিকে দেখাচ্ছিলাম যে মিমি দেখো শাড়িটা, তখন দেখলাম যে এরকম লাইনগুলো, তোমার মানে ভার্টিক্যাল লাইনগুলো আর কি, তোমার প্রায় 10টা মতন বাকি আছে। তো অনেকটা করতে হবে, আর একদিনে একটা লাইনের বেশি আমি পাচ্ছি না, একটা ভার্টিক্যাল লাইনের বেশি তো হচ্ছে না, দেখছোই তোমরা। তো ঠিক আছে, মানি যদিও বারবারই বলছে কোনো তাড়া নেই, ধীরে সুস্থে, বাট স্টিল। তো হ্যাঁ, এখন আমি আর কথা না বলে এটাকে স্টার্ট করি।
স্টেপ 5। এখন কেক টেকগুলো বার করি। নাও এবার লাগাও, এইখানে স্পার্কেলটা এখানটায় লাগাবে, এখানটায়। হ্যাঁ আমার বউকে একটা কাজ বললে সে 4 বা 4টে কাজের কথা ভাবে। ব্রেনে প্রবলেম আছে, শর্ট সার্কিট হতে থাকে। তোমার সাথে থাকতে গেলে একটু ব্রেনে প্রবলেম নিয়ে থাকতে হবে, সুস্থ মানুষ তো তোমার সাথে থাকতে পারবে না। দাঁড়াও, এখন আবার জ্বালিয়ে দিও না জানো। না না ওখানে না, ওখানে না, ওটাকে, আচ্ছা ওটা তো সামনে সামনে লাগিয়ে দাও, ওটাকে সামনে লাগিয়ে দাও। একটাই ক্যান্ডেল মতো হ্যাঁ আছে কিন্তু দেবো। দাও না একটু লাগিয়ে কয়েকটা। কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে। এবারে আমরা বললাম তখন, এবারে আমরা ভ্যানিলা কেক অর্ডার করেছি। আর কালার কম্বিনেশনটা হচ্ছে ব্লু আর হোয়াইটের মধ্যে একটা ওই তোমার সি ভাইব আছে, ভ্যানিলা ফ্লেভার। সেটা জানি আমি, ভ্যানিলা ফ্লেভার। আমি বলছি কেকটার মধ্যে একটা সি ভাইব আছে, সবইতে বাড়তি কথা। এই যে স্টার্সগুলো মানে একটা সি বিচ টাইপের একটা ভাইব দিচ্ছে। হ্যাঁ একটু থাক, তিনটে থাক, তিনটেই যথেষ্ট হয়েছে। 12টা বেজে গেছে, এবার ডাকা হোক। আসো বার্থডে বয়, আসো। 12টা বেজে গেছে, আসো। ও মিমি একটু সাজলো, তাই জন্য তাড়াতাড়ি করে ঘরে গেল সাজবে বলে। না ফ্যানটা বন্ধ করো। नाम होता मेरा बबलू डब्लू खाने को मिलता लड्डू और दुनिया बोलते हैप्पी बर्थडे टू यू। এই যে মিমি সেজে আসলো। আজকে মিমি গান গাইবে, আমাদের স্পেশাল শিল্পী। বরের জন্মদিনে আজকে গান হবে। সে তো জন্মদিন। আয় কই তুই, এই দরজাটা বন্ধ কর। দাঁড়া দাঁড়াও, আগে কেটে দিও না যেন। কিছু করতে হবে না তোকে, ও তো হেভি লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, তোকে কেউ দেখবে না, তুই এখানে আয়। আসো, হ্যাঁ সবাইকে জনে জনে রাখতে হচ্ছে। ওর ছবিটা তো আগে তুলবো। একটা দেশলাই জ্বালাতে 10 ঘন্টা। ওটা না ওটা না, আগে মোমবাতি জ্বালাও। আসলে কি আমি তো অন্যদের মতন বাড়িতে আগুন লাগানোর লোক নই। হ্যাঁ সে বোঝাই গেছে কে আগুন লাগাচ্ছে বাড়িতে। বুয়ান কি আবার অফিসে কাজ করছিলি? না মামা এটা ধরে নাও। ওরে বাবা এটা কি হলো? জ্বলে গেছে। যা যা যা, পাতলটা ওটা খুলে দাও তাহলে, স্পার্কেলটা খুলে দাও তাহলে, বাজে লাগছে। চলো এবার রেডি। হ্যাঁ ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মামা। তুই বল, আমি একাই। হ্যাপি বার্থডে টু ইউ, হাততালি। হাততালি দাও সবাই, যা খাওয়া। হাত ধুইছিলি তো? একটু হোল্ড সবাই। হ্যাঁ হয়েছে, খাইয়ে দাও তুমি ঠাকুরপোকে। হ্যাঁ বাহ, যাও মিমি যাও, যাও। तालियां बजनी चाहिए, সর তুই পেছন থেকে সর। तालियां बंद नहीं होना चाहिए, तालियां হ্যাঁ बजनी चाहिए। দাঁড়াও, হোল্ড। হ্যাঁ এবার তুমি খাওয়াও মামা, তুমি খাইয়ে দাও। जब तक हमारा ये जाओ, मानी जाओ। कार्यक्रम रहेगा, आप लोग कृपया तालियां बंद मत कीजिए। ताली हमें कोई कंजूसी मत कीजिए।
তাই তো ভালো করে তুলিস। একটু সময় দিতে হবে। সময় দেওয়া যাবে না, ন্যাচুরাল নাও, হ্যাঁ 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 পাগলু যা একটুখানি দিবি না? হ্যাঁ খাওয়াও। হয়েছে। দেখেই যাও মনে যাও হচ্ছে- যাও নেক্সট। হ্যাঁ দেখেই মনে হচ্ছে যেন এই খাবার জন্যই কেক হ্যাঁ চলো নিজে চেটে নিল, যাও। হ্যাঁ হ্যাঁ আগে তুমি তো খাবে না, আগে নিজেই খেতে শুরু করে দিল। হ্যাঁ যার জন্মদিন তাকে না খাই, আগে নিজেই খাবে। Ready? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝলেন? হ্যাঁ হয়েছে হ্যাঁ। অবস্থা হয়ে গেছে। এই নাও ধরো। ও বুয়েট জানে কত লোকের ছবি তুলি। হ্যাঁ ওইদিকে তাকাও, ভালো করে ছবি উঠবে। হয়েছে তো, তুলেছিস তো আমার ছবি? ব্যাস হয়ে গেছে হয়েছে তো? ওই যে বাবানের খাওয়ানো আছে? হ্যাঁ complete। এবার কাল সকালে কেক খাওয়া হবে। না দাঁড়াও, গিফটটা কে দেবে? হ্যাঁ সকালে কেক খাওয়া হবে। কেকটা কিন্তু খুব ভালো খেতে। আমরা মামার জন্য আজমালের একটা পারফিউম কিনেছি। যা হ্যাঁ বাবা, না একটু ধর, একটু সময় দে। হ্যাঁ হয়েছে। মিমি এ বাবা, হয়েছে? হ্যাঁ 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 হাততালি। থাক থাক, সব গিফট জমিয়ে রাখছে। ঠিক আছে, তাকাও একটু, তাকাও তিনজনে, দাঁড়াও। হ্যাঁ হয়েছে, এবার ভেতরটা খুলে দেখাও কি আছে। আচ্ছা স্যার পরে খোলা খোলা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এদিকে এদিকে এদিক থেকে ও ওদিক থেকে যাচ্ছে ও। এই যে আমাদের গিফট। থ্যাংক ইউ গিফট খুলে দেখি তো। চলো এবার গিফট খোলা হবে। আগে আগে শার্টটা খুলে নাও। হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা, হুম দারুন দারুন। টি-শার্টটা দেখতে ভালো লাগছে। দাঁড়াও ধরে থাকো। ইয়েস, এই তুই পেছন থেকে সর, কেকের ওখানে লেলটুর মতো দাঁড়িয়ে আছে, সর দিক থেকে। হ্যাঁ বুবান যে ফোকা। এবার ভেতরটা, হ্যাঁ ও এটার জন্য এসছে, ওটাতেই ফোকাস। হ্যাঁ জন্মদিন তো হয়ে গেল, গিফট টিফট দেওয়া হয়ে গেছে, আর কি লাগবে? হুম দাঁড়াও ওয়েট করো। হয়েছে। হয়েছে হ্যাঁ এবার ওইটা খোলো। এই দুটো একই কালারের হয়ে গেছে, হ্যাঁ। ভালোই হয়েছে। জ্যাকেটটা একটু ডার্ক কালারের পাঞ্জাবির সাথে পরতে ভালো। হ্যাঁ ভালো লাগবে, সব কালার দিয়েই পরতে পারবে। ওগুলো কি সেটা লোকে বুঝতে পারলো। মানি আর বাবা এই যে ভেস্ট কোট একটা কিনেছে। এইটা ধরো ঠিক করে, ধর। এই যে এই ভেস্ট কোট, আর ঠাকুরপো আর মিমি এই টি শার্ট। বাহ সুন্দর। ছিঁড়ে ফেলো, এমনি খুচুর খুচুর করে ছিঁড়ে ফেলো। আর আমাদের বন্ধ কাকু হ্যাঁ তুই সব ফ্রেম থেকে টাকা দিকে। ঠিক আছে, ওকে কেক দিলেই হলো। হ্যাঁ ও লেন্টু ওখানে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমাদের হচ্ছে এই পারফিউম আজমালের, ও ওউড অফ দুবাই। এটা ও মাখে, গন্ধটা খুব সুন্দর, ওই জন্য দেয়া হলো তোমাকে। মেকো আজকে একটু মেখে ফেলো খুলে, হ্যাঁ আজকে একটু খুলে মেখে ফেলো। হ্যাঁ আর আরেকটা আছে ওর। না ও তো ফাউ, ওরটা বার্থডে বলে কাউন্ট হবে না, ওরটা হচ্ছে ফুচকার ফাউ। তুই পর তো এটা তো দাঁড়াও দাঁড়াও পড়বে পরে, দাঁড়াও। না না এই নে, এই যে এটা ঠাকুরপোর। তুই সিনিয়র অ্যানালিস্ট হয়েছিস, তোর প্রমোশন হয়েছে, সেই জন্য এটা করবি। এদিকে তাকা, দাও তুমি হাতটা ধরো। এরপরে হাফ প্যান্টটা স্যান্ডো গেঞ্জির উপর। তোর একটু দেরি করে হয়। হ্যাঁ দেরি করে হয় গো, অতটা এক্সপার্ট নই। হ্যাঁ হয়েছে, পরে দেখ। ও তুই তো পড়লি তোরটা, মামারটা তারপরে তোমাকে দেখাস, ছোট বড় সবাই মিলে কেটে দাও কেটে দাও। হ্যাঁ তুলবো দাঁড়াও। হ্যাঁ বিলটা কোথায় হলো? যদি ছোট বড় আচ্ছা 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 এটা করতে মিমি ওখানে গিয়ে বসেছো কেন? ওটা আমার। এদিকে আসো, কোনটা? ওটা ছুরি দিয়ে কেটে দাও না, আমার চিন্তা একটা কোনো ছুরি দিয়ে কেটে দাও। না ভালো হয়েছে। হ্যাঁ বোতাম লাগিয়ে পড়ে দেখ যেটা এই সাইজটা হবে না পাল্টাতে হবে। না ঠিক আছে ঠিক আছে, এর থেকে বড় হলে ডল ডল করবে, এটা একদম ঠিক আছে।
কই দেখি পারফিউমটা স্প্রে করে দাও, এই যে এই পারফিউম দাঁড়াও একটু দাও, এই যে হ্যাঁ শিশিটা খুব সুন্দর, একটু মামার গায়ে, বাড়িতে কাবাড়িওয়ালি আছে সব মামার গায়ে একটু স্প্রে করে দাও। সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ। ওই লেলটুটার গায়ে একটু দিয়ে দাও, ও তাকিয়ে আছে লেলটু লেলটু করে। ভালো না গন্ধটা? খুব সুন্দর। দেখি গন্ধটা ভুলিয়ে গেছি, খোলো একটু। সকালেই তো মাখে মেখে গেছিলাম। আরে ও অনেক পারফিউম মাখা আমার মনে থাকে। হয়েছে, এবার কেক কেটে আমাদের কেক দাও, কেক খাবো, যেটা আমাদের মেন ফোকাস। ও তার আগে একটা গ্রুপ ফটো, চলো আসো, তোমার তোলো, এই তোমার ফোন থেকে তোলো। এই মুনমুন দেখো তো এটা ওর গায়ে হবে না পাল্টাতে হবে? না না, এর থেকে বড় হলে বাজে লাগবে দেখতে। না ও আসলে একটু রোগা হয়ে গেছে তো একটু বড় লাগছে ওই জন্য গায়ে। না এর থেকে বড় কি লাগবে না? বড় লাগবে না, বড় লাগবে না, এটা ঠিক আছে। এগুলো তো একটু ঢিলা তো পড়বে, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ একদম সুন্দর। এবার একটা বউ পেলেই হলো। এইটা পরে, পুলিশ না এইটা পরিয়ে আমরা যাব হচ্ছে ইয়ে করতে, দেখো পার্টি পত্র করতে। এরপরে ওইখানে ব্যাঙ্গালোরে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্টের উপরে ওয়েস্ট কোট পরে রান্না করব। হ্যাঁ না রে, চলো এইটা পরিয়ে আমরা যাব পার্টি পত্র করতে। দেখ আমি বেশ ফিউচারের কথা ভাবি, তো দাভের মতো না। কই আমি কোথায় যাই? এইভাবে দাঁড়ালে কিভাবে ছবিটা উঠবে? কই দাঁড়াও, চলো। রেডি? মামি মিমি তো সামনেই আছে। হয়েছে ভালো করে, মামার ছবি তোলো, এর ফটো শুট করে নাও। দেই মা, মামা দাঁড়া তো। ফটো শুট হয়ে যাক একটু। মা দাঁড়া। ও আমাকে দাঁড়াতে বললি, আমি মামাকে বোঝাই কথা বলি। এই যে তুমি ভাবতে নাও। একটু নিচ থেকে তোলো, উপরটা অনেকটা আসছে। হ্যাঁ না ভালো আসছে, তুমি চুপ করে দাঁড়াও এখন। পেটটা টেনে টেনে ছবি তুলছে। আরে দাঁড়াও, চলে যাও না। এই যে মিমি যাও, মিমি ঠাকুরপো আর মামা যাও, তিনজন দাঁড়া। ওখানে ওখানে কেকের কাছে ঘোরাঘুরি, দাঁড়া ঠিক করে। বুয়ার মাঝখানে দাঁড়া, দুজনে কাঁধে হাত দিয়ে দাঁড়া। বাবা এদের তো মনে হচ্ছে যে চেনে না কেউ কাউকে, তোর নিজের বাবা মা, ঠিক সেভাবে ধর। রেডি? হ্যাঁ সুন্দর হয়েছে, ভেরি গুড, হয়ে গেছে। হাততালি। হ্যাঁ এবার আমাদেরকে কেক খেতে দাও, আমরা কেক খেতে চাই। হ্যাঁ ওটাই আমাদের আসল উদ্দেশ্য, খাবে না আমাদের কেক দাও, আমরা কেক খেতে চাই। তুই তো খাবি না তো, তুই চলে এসে বল, আমরা কেক খেতে চাই। কালকে ওই টি শার্টটা তার উপরে ভেস্ট করে পারফিউম লাগিয়ে রাস্তায় ঘুরতে যাও গড়িয়াহাট। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আজকে মামার বার্থডে উপলক্ষে আমাদের ভালো খাওয়া দাওয়া আছে, অ্যাটলিস্ট আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে তাতে ভালোই খাওয়া দাওয়া আছে, সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সো আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর আমি এক্ষুনি উঠেছি তো আমার গলাটা ধরে আছে ওই জন্য। সো এনিওয়েজ আমাকে তোমরা সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাবে তোমাদের সঙ্গে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.